আজকে আমরা তোমাদের বইয়ের 148 পাতায় অধ্যায় 14 রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা এই চ্যাপ্টারটা পড়ছি। প্রথমে আমরা আসছি বিন্দু। বিন্দু কাকে বলে? না, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নাই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে বলে বিন্দু। ভালো করে আবার শোনো, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে বলে বিন্দু। এবার আসছে ধরো রেখা। রেখা কাকে বলে? না, যার দৈর্ঘ্য আছে, অবস্থান আছে, কিন্তু প্রস্থও নেই, উচ্চতাও নেই, তাকে বলে রেখা। তাহলে বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নাই, কিন্তু রেখার দৈর্ঘ্য আছে, প্রস্থ, উচ্চতা নেই। এই রেখাকে আমরা দুভাগে ভাগ করি, সরল রেখা আর বক্ররেখা। যে রেখা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়ার সময় দিক পরিবর্তন করে না, যে রেখা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়ার সময় দিক পরিবর্তন করে না, তাকে বলে সরল রেখা। আর যে রেখা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়ার সময় এক বা একাধিকবার দিক পরিবর্তন করে, তাকে বলে বক্ররেখা। তাহলে সরল রেখার ক্ষেত্রে এক বিন্দু থেকে যখন আরেক বিন্দুতে যাব সে দিকটা পরিবর্তন করবে না। বক্ররেখার ক্ষেত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যেতে গেলে একবার বা একাধিকবার সে দিক পরিবর্তন করবে। তো আমরা এই অধ্যায়ে মূলত সরল রেখা সম্পর্কেই পড়ব। এখানে ধরো আমি একটা ছবি এঁকেছি, দেখো এই এবি হচ্ছে একটা সরল রেখা। এর দেখো দুটো প্রান্তে দুটো তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে এদিকে এবং এদিকে এ কিন্তু বিস্তৃত, বহুদূর পর্যন্ত বিস্তৃত। সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই, এ পাশে সে কোথা থেকে এসেছে বা এ পাশে সে কত দূরে গেছে এরকম কোনো বিন্দু নেই। সরলরেখা লিখতে গেলে আমরা এই রকমভাবে লিখি, এ বি, মাথায় একটা চিহ্ন দিই, দেখতে পাচ্ছ সোজা দাগ, দুপাশে দুটো তীর, হচ্ছে সরলরেখা। মনে রাখবে সরলরেখা অসংখ্য বিন্দু দ্বারা গঠিত, যে কোনো সরলরেখা অসংখ্য বিন্দু দ্বারা গঠিত। দুটো সরলরেখা পরস্পরকে সর্বাধিক একটা বিন্দুতে ছেদ করে। দুটো সরলরেখা পরস্পরকে সর্বাধিক একটা বিন্দুতে ছেদ করে, আবার ছেদ নাও করতে পারে। দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখাই আঁকা যায়। দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখাই আঁকা যায়। এবারে বিন্দুর সংখ্যা যদি 2-এর বেশি হয় তাহলে কটা আঁকা যাবে? তাহলে সরলরেখার সংখ্যা 1ও হতে পারে, 1-এর বেশিও হতে পারে, আমরা পরে পড়ব সেটা। কিন্তু দুটো নির্দিষ্ট বিন্দু হলে কেবলমাত্র একটা সরলরেখায় আমরা আঁকতে পারব। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। একই সমতলে অবস্থিত দুটি সরলরেখাকে উভয় পার্শ্বে যত খুশি বাড়ালেও যদি তারা পরস্পরকে ছেদ না করে তবে তাদের সমান্তরাল সরলরেখা বলে। দুটো সরলরেখা আছে, এই যেমন ধরো ছবিতে আমি একটা সরলরেখা এঁকেছি, এরকম আরও একটা সরলরেখা আছে। দুটো সরলরেখাকে একই সমতলে অবস্থিত হতে হবে, বিভিন্ন তলে হলে চলবে না। সেই দুটো সরলরেখাকে দুদিকে আমি যত খুশি বাড়ালাম, কিন্তু দেখা গেল তারা কখনোই পরস্পরকে ছেদ করছে না। তাদের মধ্যে যে ব্যবধানটা, সেই ব্যবধানটা সবসময় একই থেকে যাচ্ছে, ছেদ করছে না। তাহলে ওই সরলরেখা দুটোকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। মনে রাখতে হবে কিন্তু একই সমতলে অবস্থিত হবে। এমন আছে দুটো সরলরেখা একই সমতলে অবস্থিত নয়, তাদেরকে দুদিকে বাড়ালেও তারা কখনোই ছেদ করে না, তাহলে কিন্তু তারা সমান্তরাল হবে না। সমান্তরাল হতে গেলে একই সমতলে অবস্থিত হতে হবে
এবং তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না। আচ্ছা, যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে তাদের আমরা বলবো পরস্পর ছেদী সরলরেখা। যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে বলবো আমরা তাদের পরস্পর ছেদী সরলরেখা। এবং আমরা তো আগেই শুনেছি দুটো সরলরেখা পরস্পরকে সর্বাধিক একটা বিন্দুতে ছেদ করতে পারে, আবার নাও করতে পারে যদি সমান্তরাল হয়। এবার আমরা রশ্মি আর সরলরেখাংশটা আগে শুনে নিই। রশ্মি কি? রশ্মি সরলরেখারই মতনই দেখতে, কিন্তু এর একটি প্রান্তবিন্দু আছে আর একটি নেই। এই যেমন ধরো আমি একটা ছবি আঁকছি, এই রকম এইটা আছে, এই প্রান্তবিন্দুটা আছে, কিন্তু এই দিকে সে বহুদূর পর্যন্ত বিস্তৃত। তাহলে সরলরেখার কোনো প্রান্তবিন্দুই নাই, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। আর আমরা সাধারণত আঁকবার সময় যেগুলো আঁকি সেগুলো হচ্ছে সরল রেখাংশ, মানে সরল রেখার একটা ছোট্ট অংশ। তার ছবিটা হবে এরকম, কোনো তীর দেব না, দুপাশে নাম থাকবে। যেমন ধরো এ বি, এ বি হচ্ছে একটা সরল রেখাংশ, এর কিন্তু দুটো প্রান্তবিন্দুই আছে। তাহলে সরল রেখার কোনো প্রান্তবিন্দু নাই, রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে, আর সরল রেখাংশ হলে তার দুটো প্রান্তবিন্দুই থাকবে। এবারে আসি আমরা তোমাদের বইয়ের 149 পাতার একটা ছবিতে। এখানে দেখো এ বি, সিডি, ইএফ, জিএইচ চারটে সরল রেখাংশ এঁকেছি, এবং প্রতিটা সরল রেখাংশই কিন্তু ও বিন্দু দিয়ে গেছে এই ছবিটার ক্ষেত্রে। এই যে চারটে সরল রেখাংশ, তারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, তখন এই সরল রেখাংশগুলোকে বলবো সমবিন্দু সরল রেখাংশ। যদি দুই বা তার বেশি সরল রেখাংশ, দুটো বা তার বেশি হতে পারে, সাধারণত দুটো সরল রেখাংশ একটা বিন্দুতে ছেদ করে। যদি তিন বা তার বেশি সরল রেখাংশ হয় তাহলে তারা একটা বিন্দুতে ছেদ করতে পারে, আবার একাধিক বিন্দুতেও ছেদ করতে পারে। তাই আমরা সমবিন্দু সরল রেখাংশের সংজ্ঞায় বলবো, যদি তিন বা তার বেশি সরল রেখাংশ, যদি তিন বা তার বেশি সরল রেখাংশ একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে আমরা ওই সরল রেখাংশগুলোকে বলবো সমবিন্দু সরল রেখাংশ। আর যদি ওরা সরল রেখাংশ না হয়ে সরল রেখা হয়, যদি তিন বা তার বেশি সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে ওই সরল রেখাগুলোকে বলবো সমবিন্দু সরল রেখা। তাহলে সরল রেখাংশ হলে সমবিন্দু সরল রেখাংশ, আর সরল রেখা যদি হয় তাহলে আমরা বলি সাধারণত সমবিন্দু সরল রেখা বা শুধু সমবিন্দু। এখানে দেখো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এ বি হচ্ছে একটা সরল রেখা। এই সরল রেখার উপরে দুটো বিন্দু আমরা দেখতে পাচ্ছি, একটা এ আর একটা বি। আমরা জানি দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। এই যে দুটো বিন্দু ছাড়াও এই সরলরেখার উপরে কিন্তু আরও অনেক বিন্দু আছে, আরও অনেক বিন্দু আছে। ওই বিন্দুগুলি এই সরলরেখার উপরেই অবস্থিত, তাই তো? যদি তিন বা তার বেশি বিন্দু, যদি তিন বা তার বেশি বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে আমরা তাদের বলবো সমরেখ বিন্দু। দুটো বিন্দু হলে কিন্তু তারা অবশ্যই একই সরলরেখার উপর অবস্থিত হবে। তাই আমরা বলি সাধারণত যে তিন বা তার বেশি বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে সেই বিন্দুগুলো হবে সমরেখ বিন্দু। এখানে এই বিন্দুগুলো যদি আমরা নাম দিই তাহলে এরা সবাই হবে সমরেখ বিন্দু।
এই ছবিটায় দেখো এ বি সি ছবিতে যে তিনটে বিন্দু আছে, বা এই পাশের এই ছবিটায় যে তিনটে বিন্দু আছে, এই তিনটে বিন্দু বা এই তিনটে বিন্দু দেখে আমরা বুঝতে পারছি যে এরা কিন্তু কেউ একই সরলরেখা অবস্থিত হবে না। এই তিনটে বিন্দুর বেলাতে বা এই তিনটে বিন্দুর বেলাতে এই দুটো ছবির কারোর ক্ষেত্রেই বিন্দু তিনটে একই সরলরেখায় অবস্থিত নয়। তখন এই বিন্দুদের বলা হবে অসমরেখ বিন্দু। অর্থাৎ তার পাশের ছবিটায় এই দেখো নিচে যোগ করেছে, এই তিনটে বিন্দুই কিন্তু একই সরলরেখায় অবস্থিত। সুতরাং এই বিন্দু তিনটিকে আমরা বলবো সমরেখ বিন্দু। এই তিনটে বিন্দুকে যোগ করে এই ছবিটা পেয়েছে, এই তিনটে বিন্দুকে যোগ করে এই ছবিটা পেয়েছে। দেখতে পাচ্ছি আমরা এক্ষেত্রে বিন্দু তিনটে একই সরলরেখায় অবস্থিত হচ্ছে না। তাহলে এরা এই ছবিটার বেলায় বা এই ছবিটার বেলায় যে বিন্দুগুলো তারা হচ্ছে অসমরেখ বিন্দু, আর এই ক্ষেত্রে যে তিনটে বিন্দু নিচ্ছি তারা একই সরলরেখায় অবস্থিত সমরেখ বিন্দু। এবারে সমরেখ বিন্দু হতে গেলে তিনটে বিন্দু হতে হবে তার কোনো মানে নেই, তিনের বেশিও হতে পারে। অসমরেখর বেলাতেও তাই। আমরা তো শুনেছি একই সরলরেখার উপরে অসংখ্য বিন্দু আছে।